ওনারা বলছেন যে উনি কর্পোরেট হাউসে চাকরি করেন, সেখানে মাগরিবের সময়, মাগরিবে আসর তো ভিতরে থাকলে বোঝা যায় না, তারা ব্যস্ততার ভিতর দিয়ে যিনি ইমামতি করেছেন তিনি মাগরিবের সময় আসরের নিয়ত করে তিনি 4 রাকাত সলাৎ পড়িয়েছেন। যিনি মাসবুক হয়েছেন শেষে দিয়ে আসছেন, এসে তিনি 1 রাকাত পেয়েছেন। এখন ওনারা তো সালাম ফিরিয়ে ফেলেছেন, সে দাঁড়িয়ে, সে তো আর জানে না তার সালাত হবে কিনা, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো তারা আবার দ্বিতীয়বার আবার সালাত আদায় করেছেন মাগরিবের, যেহেতু তারা ভুলে আদায় করেছেন। টোটাল বিষয়টা একটু মাসালা। এই ক্ষেত্রে ইবনে মাজাহ একটি স্পষ্ট হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি ফাইদা রাকা রাকাউ ওয়া ইযা সাজাদা সাজাদু। ইমামকে বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য। অর্থাৎ ইমাম যদি রুকু করে তোমরাও করো, ইমাম যদি সিজদা করে তোমরাও সিজদা করো। তো ইমামের ইক্তেদা আমরা করছি। জি, তো এখানে আসলে সালাতটা হচ্ছে মাগরিব 3 রাকাত, তিনি আসরের ওয়াক্তের নিয়াত করেছেন, এটা স্পষ্ট ভুল, স্পষ্ট। অতএব ইমামের যদি ভুল হয় তাহলে মুক্তাদির ইক্তেদা এই অবস্থা কখনো শুদ্ধ হতে পারে না। তো সালাতকে আরেকবার রিপিট করাই এটা উচিত, যেটা করা হয়েছে। এখন যে মাসবুক ভাই যিনি তার পেছনে ইক্তেদা করেছেন, ইমামের যদি ভুল হয়ে থাকে তাহলে তো সালাত শুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। অতএব ইমামের দিন ইসলাম ইমামতকে অত্যন্ত গুরুত্ব দেয়। এই আনুগত্য এটা আল্লাহর জন্য। অতএব এখানে ভুলের মিশ্রণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়।